হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য নূরের মিম্বার স্থাপন করবেন, একজন একজন করে নবী, প্রত্যেক নবী নূরের মিম্বরে আরোহণ করবেন। নূরের মিম্বরে সমস্ত নবী রাসূলগণ যখন আরোহণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কিন্তু আমাদের নবী, আখির নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মিম্বরে বসবেন না, বলবেন আল্লাহ, আমি যদি নূরের মিম্বরে বসি, তুমি যদি আমাকে জান্নাতে যদি প্রবেশ করিয়ে দাও, আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে রেখে আমি রাসূল তোমার নূরের মিম্বরে আরোহণ করব না। কি পরিমাণে রাসূল গুনাহগার উম্মতের জন্য কান্না করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজির দরবারে একদিন গেলাম। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওবিহি আজিজুন কাআজিজিল মিরজাল। আমি একজন রাসূলের দরবারে গেলাম। নবীজির দরবারে গিয়ে দেখি রাসূল নামাজ আদায় করেন, আর নবীজির বুকের ভিতর থেকে ডেগের ভিতরে ফুটন্ত পানির ধ্বনির মতো শব্দ শোনা যায়। গুনাহগার উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছেন মুসলমান। গুনাহগার উম্মতের জন্য রাসূল কি পরিমাণ কান্না করেছেন। তায়েফের ময়দানে গিয়ে যদি এখনো জিজ্ঞেস করেন, ও তায়েফের ময়দান, গুনাহগার উম্মতের জন্য রাসূল কি পরিমাণ পাথর খেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছে, তায়েফের ময়দান সাক্ষ্য দিবে এখনো। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী তার গুনাহগার উম্মতের জন্য যখন তায়েফবাসীর নিকটে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, দীর্ঘ 3 মাইল পথ রাসূল পাথরের পথ হেঁটেছেন, অতিক্রম করেছেন। আর একবার দুইবার নয়, 1 মাইল জায়গা নয়, দীর্ঘ 3 মাইল পথ রাসূলকে দুষ্ট কাফেররা পাথর মেরে মেরে এই পরিমাণ রক্তাক্ত করেছে, এই পরিমাণ রক্তাক্ত করেছে। সিরাতের কিতাবে পাওয়া যায়, শরীরের রক্তগুলো জর্জর করে টপকে টপকে পড়ে পায়ের সাথে, জুতা আর পায়ের সাথে একত্রিত হয়ে গেছে, আঠা লেগে গিয়েছিল। আমার আপনার নবী তখন বেহুশ হয়ে পড়ে গেলেন, রাসূল বেহুশ হয়ে গেলেন। নবীজির খাদেম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনের বাগানে আশ্রয় নিলেন। খেয়াল করবেন, দুশমনের বাগানে আশ্রয় নিলেন। নবীজির জীবন শত্রু, নবীজির জীবন শত্রু উতবা ইবনে রবিআ রাসূলের এই অবস্থা দেখে, নবীজির জীবন শত্রু ছিল উতবা ইবনে রবিআ, তার হৃদয় পর্যন্ত কেঁপে উঠেছে। সে পর্যন্ত আঙ্গুর বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে এনে আর খাদেমকে দিয়ে নবীজির দরবারে পাঠাই দিল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের রক্তের কসম, এই আঙ্গুরগুলো আপনি ফেরত পাঠাবেন না। দুশ্মনী দুশ্মনের জায়গায়, শত্রুতা শত্রুতার জায়গায়। আপনি এখন খুব অসুস্থ, আপনার অবস্থা খুব ভয়াবহ। মেহেরবানি করে এই আঙ্গুরগুলো খেয়ে আপনি আপাতত সুস্থতা লাভ করেন। কি পরিমাণ ব্যথার যন্ত্রণা আমাদের জন্য আল্লাহ রাসূল কি পরিমাণ কষ্ট করেছে। গভীর মনোযোগ মুসলমান, নবীজি কি পরিমাণ অস্থির ছিলেন। একদিন নয়, 2 দিন নয়, গোটা 23 বছর পর্যন্ত রাসূল আমাদের জন্য আল্লাহর দরবারে প্রতিদিন কান্না করতেন। সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় গুনাহগার উম্মতের জন্য মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিতেন আর বলতেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো আমার হাবিব, আপনার গুনাহগার
দুনিয়ার বান্দাগুলো যদি নেমো খারাপ মানুষগুলো যদি ইমানদার না হয়, ইমানকে কবুল না করে, তাহলে আপনি কি তিলে তিলে নিজেকে টেনশনে, নিজেকে পেরেশানির ভিতরে রেখে রেখে আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন নাকি? আল্লাহু আকবার। আসমানের মালিক রাসূলকে, নবীজিকে সান্ত্বনা দেন। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, রাসূল কি পরিমাণ তার উম্মতের জন্য টেনশন করলে, বিচলতার মধ্যে থাকলে, অস্থিরতার ভিতরে থাকলে, আসমানের মালিক আল্লাহ তাআলা রাসূলকে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতগুলো যদি ইমানদার না হয়, আপনার গুনাহগার উম্মতগুলো যদি ইসলামকে কবুল না করে, যদি তারা ইমানদার না হয়, তাহলে তাদের টেনশনে, তাদের চিন্তায়, তাদের ব্যথায় নিজের জীবনটা আপনি তিলে তিলে শেষ করে দিবেন নাকি? আহা, এজন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমরা যে সারাদিন পাপ করি, সারা রাত পাপ করি, একের পর এক জুলুম করে, নির্যাতন করি, অপরাধ করি, আমাদের ঘর বাড়িগুলো জমিন গিলে ফেলে না, আমাদেরকে গিলে ফেলে না, এটা সাধারণ আমাদের কোনো আমলের বরকতে না, এটা স্বয়ং রাসূল আল্লাহর কাছ থেকে দোয়া করে কবুল মঞ্জুর করে নিয়েছেন। রাসূল বলেছেন, দোয়া সব সময় করেছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি কোনোদিন কোনো পাপের কারণে একসাথে ধ্বংস করে দিবেন না। আল্লাহু আকবার বলে চিৎকার করে বলেন। এজন্য গভীর মনোযোগ মুসলমান, রাসূল সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছেন, পেরেশান বুক করেছেন, বিচলতার মধ্যে তার জীবনটা পার করেছেন। শুধু তাই নয়, হাদিসে পাকের মাঝে আছে, যখন রাসূল যখন কবর থেকে উঠবেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যখন কবর থেকে উঠবেন, কিতাবের মাঝে আছে তার কপাল থেকে এইভাবে ধুলাবালিগুলো মুছতে থাকবেন, আর হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করবেন, জিবরাইল আমার গুনাহগার উম্মতগুলো কই, আমার গুনাহগার উম্মতগুলো কোথায়, আমার গুনাহগার উম্মতগুলো কোথায়, আমার গুনাহগার উম্মতগুলো কোথায়? ওরা কি আমাকে স্বাগত জানানোর জন্য আসে নাই? ওরা কি আমাকে অভ্যর্থনার জন্য আসে নাই? তখন হযরত জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর থেকে, রওজা শরীফ থেকে উঠার আগে, হাসরের ময়দানে যাওয়ার আগে দুনিয়ার কোনো মানুষ কবর থেকে উঠতে পারবে না। রাসূল কবর থেকে সর্বপ্রথম উঠে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করবেন, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলো কোথায়? ওরা কি আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আসে নাই? আল্লাহু আকবার বলবেন না? তোমার উসিলাতে নবী দিন পেয়েছি মোরা, তোমার উসিলাতে নবী দিন পেয়েছি মোরা, তাই তো ভালোবাসা তোমায় ইমানের পূর্ণতা, তাই তো ভালোবাসা তোমায় ইমানের পূর্ণতা। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার একটি আয়াত যখন নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক বললেন, ওগো আমার হাবিব, আপনাকে এত বেশি দান করা হবে, দেওয়া হবে, আপনার রাসূল খুশি হয়ে যাবেন। খেয়াল করবেন, আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আপনাকে এত বেশি দান করা হবে, দেওয়া হবে, আপনার উম্মতের ব্যাপারে আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই আয়াত যখন নাযিল হলো, তখন হাদিসের মাঝে আছে, রাসূল বললেন, তাহলে মহান সত্তার কসম, মহান সত্তার কসম, আমি মুহাম্মদ ততক্ষণ সন্তুষ্ট হব না আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে। কি পরিমাণ দয়ালু ছিলেন রাসূল, কি পরিমাণ মুহাব্বত আমাদেরকে করতেন, কি পরিমাণ ভালো আমাদেরকে বাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ মুহাব্বত আমাদেরকে করতেন। গভীর মনোযোগ মুসলমান, কিয়ামতের ময়দানে যখন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা
সমস্ত নবীদের জন্য নূরের মিম্বার স্থাপন করবেন। একজন একজন করে নবী, প্রত্যেক নবী নূরের মিম্বরে আরোহণ করবেন। নূরের মিম্বরে সমস্ত নবী রাসূলগণ যখন আরোহণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কিন্তু আমাদের নবী, আখির নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মিম্বরে বসবেন না, বলবেন আল্লাহ, আমি যদি নূরের মিম্বরে বসি, তুমি যদি আমাকে জান্নাতে যদি প্রবেশ করিয়ে দাও, আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে রেখে আমি রাসূল তোমার নূরের মিম্বরে আরোহণ করব না। আসরের ময়দানে যখন সমস্ত উম্মতগুলো যখন গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ওই সূর্যের তাপে যখন অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, তখন একে অপরকে বলতে থাকবে কার কাছে যাব, কোন নবীর কাছে যাব। সমস্ত উম্মতগণ পরামর্শ করে, সমস্ত মানুষগুলো পরামর্শ করে একসাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবে। আদম পয়গম্বরের নিকটে গিয়ে বলবে ইসফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফি। সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়ে বাবা আদমকে বলবেন ইসফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন, তখন আদম পয়গম্বর অক্ষমতা প্রকাশ করে হযরত নূহ পয়গম্বরের কাছে পাঠাই দিবেন। সমস্ত মানুষগুলো যখন হযরত নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন, তখন তিনি হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে পাঠাই দিবেন। সমস্ত মানুষগুলো যখন হযরত ইব্রাহিম পয়গম্বরের নিকটে যাবেন, তখন তিনি হযরত মূসা পয়গম্বরের কাছে পাঠিয়ে দিবেন। সমস্ত মানুষগুলো যখন হযরত মূসা পয়গম্বরের নিকটে যাবে, তিনি হযরত ঈসা পয়গম্বরের নিকটে পাঠিয়ে দিবেন। হযরত ঈসা পয়গম্বর অক্ষমতা প্রকাশ করবে রবের দরবারে সুপারিশ করতে, তখন সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবে আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি সর্বশেষ নবী, রবের দরবারে একটু সুপারিশ করেন। আলা তারা মা নাহনু ফি, কত মহা বিশাল বিপদের ভিতর আছে আপনি কি দেখেন না? তখন রাসূল বলেন ফাআতি তাহতাল আরশি ফাখিরু সাজিদান লিরাব্বি, আমি আমার রবের আরশে আজিমের নিচে সিজদায় লুটে পড়ব। তখন আল্লাহ বলবেন ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু সাফা, ওগো রাসূল আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আপনার উম্মতের ব্যাপারে চান, আপনার চাওয়াকে গ্রহণ করা হবে। তখন আল্লাহর নবী আল্লাহকে বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার পরে মহান আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিবে। সেই রাসূলের, যে রাসূল উম্মতকে ভুলবেন না, মৃত্যুর সময় ইন্তেকালের সময় যিনি ভুলেন নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যিনি ভুলেন নাই, পরকালে যিনি ভুলবেন না, হাসরের ময়দানে যিনি ভুলবেন না, আর দুনিয়াতে থাকা অবস্থায় যিনি ভুলেন নাই, সেই রাসূলকে মহব্বত করার, ভালোবাসার, অনুসরণ, আনুগত্য করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।